আমি বলে নিই আজকে কিন্তু অনেক জরুরি কথা আছে আপনাদের সাথে, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ স্কিপ করবেন না, টেনে কেটে দেখবেন না। এটা খুবই জরুরি কথা। আপনাদের চ্যানেলের জন্য ভালো হবে, খুব ভালো হবে। আপনারা একটু শুনবেন। আমি এই বিপদে আজকে পড়েছিলাম, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে। আমি একটা মাস কষ্ট করেছি। একটু বাজারে চলে গিয়েছিলাম, তো বাজার থেকে একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে ভাইয়ারা, আপুরা আর ছোট্ট ছোট সোনামণিরা যে যেখানে থাকো না কেন, খুব ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো। এটা এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো টুকিটাকি আর কি ছোটখাটো কিছু কেনাকাটা করলাম। আর দেখো এই বিপদের জন্য আমি এই রোদ্দুরের ভেতরে দৌড়ে বাচ্চা নিয়ে চলে গেছি। কি করব বলো, কোনো উপায় ছিল না। তো কি হয়েছে, আমার মোবাইলে 6 দিন আগে জিমেইল থেকে আমার মোবাইলে আর কি মেসেজ এসেছে যে তোমার কি বলে ওটাকে, ভেরিফিকেশন করতে হবে। তো আমি ভাবতেছি তো এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না, এটা কি কোনোদিন সম্ভব নাকি? এখনই হয়। ছেলে বলেছে মা ওটা রিসিভ করো না, থাক ওটা আসতেই থাক, সমস্যা নাই। পরে কি হয়েছে, 6 দিন পর আপনার এমন ভাবে জিমেল থেকে এবং কি মোবাইলে যে মেসেজ অপশন আছে সেখানে এমন ভাবে মানে তারা মেসেজ করেছে, মনে হচ্ছে সত্যি মানে এতটা ভাবে করেছে। আমি তো খুশি, আমি অনেক খুশি হয়ে গেছি। তো খুশিতে তো আমি ভাবতেছি যে ভেরিফিকেশন করতে হবে। তো আমি কি করলাম, তখন তো আমি নিজে হাত না লাগিয়ে মোবাইলে একটা ভাইয়ার কাছে চলে গেলাম। একটা ভাইয়ার কাছে যাওয়ার পরে শুনি যে আল্লাহ, আমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। আমাকে নাকি পিসি থেকে এবং কি ইমো মোবাইল থেকে মানে হ্যাক করা হচ্ছে। মানে আমার এই চ্যানেলটা কিন্তু মাত্র 1 মাসের, তো আমি অল্প সময়ের মধ্যে এই চ্যানেলটা খুলেছি। আমাকে হ্যাক করতেছে, কে করতেছে আল্লাহই জানে। আমি তাকে একদম ডাল খাইয়ে দিয়েছি। কারণ কি দেখেন, আজকে ডাল ভাত রান্না করেছি, আর সে মনে করেন আমাকে 7 দিন যাবত মানে একভাবেই এরকম করে মেসেজ করতেছে। তো আমি কোনো সময় খেয়াল করেছি কিন্তু আর কি ওটা রিসিভ করিনি। আজকে এমন ভাবে করেছে যে আপনাকে এরকম এত সুন্দর করে তারা লিখেছে, লাগে যেন একদম বাস্তবে মানে এরকম অবস্থা। আমি তো ভয়ে মনে করেন যে কি বলবো, আতঙ্ক হয়ে গেছিলাম যে এত কষ্ট, একটা মাসের পরিশ্রম আমার নষ্ট হয়ে যেত, শুধু একটা একটা ক্লিক করলে নষ্ট হয়ে যেত। এই তো আমার ফ্রিজটাও দেখেন কি অবস্থা, এমন অসময়ে নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি রান্না করেছি ডাল আর আলু ভর্তা ভাত। তো দেখেন কি অবস্থা, একদম ডাল খাইয়ে দিয়েছি ওদেরকে। কারণ ভাইয়ার কাছে যদি না যেতাম তাহলে আমার একেবারে সর্বনাশ হয়ে যেত। আমি কি করতাম বলেন, আমার 1 মাসের চ্যানেলটা একদম নিয়ে যেত শুধু একটা ক্লিকের মাধ্যমে। আপনারা প্লিজ সবসময় সতর্ক থাকবেন, এরকম মেসেজ থেকে দূরে থাকবেন। কারণ এত অল্প সময় তো বা কোনো কিছুই তো আমার হয়নি, এখনই এরকম হওয়ার তো কথা না। তাই ভাইয়া বলতেছে যে আপনার চ্যানেল কি খুব ভালো গ্রো হচ্ছে নাকি? আমি বলছি না, তেমন কিছু না, তো হালকা পাতলা যতটুকু হওয়ার দরকার আলহামদুলিল্লাহ, তারপর ভালোই যাই হচ্ছে। আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে আপুরা ভাইয়ারা। তো আলহামদুলিল্লাহ আমি যতটা ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক 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 খুশি। তারপর দেখেন আপনারা খুবই সতর্ক থাকবেন, এরকম মেসেজ আসলে আপনারা প্লিজ রিসিভ করবেন না। রিসিভ করলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি তো আজকে একদম মানে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। এরপর আমার ফ্রিজটা দেখেন সেরেও দিয়ে গেছে। মিস্ত্রিকে ডাক দিয়েছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার ফ্রিজটা ভালো হয়ে গেছে। আমার অনেক ভালো লাগছে। কারণ ফ্রিজের যদি কিছু হয়ে যায় তো এখনকার দিনে সর্বনাশ হয়ে যায়। তো যা ছিল সব ভাড়াটিয়ার রুমে রাইখা আসছিলাম। এখন কি করব দেখেন কি অবস্থা। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, ফ্রিজটা ভালো হয়ে গেছে, অনেক ভালো লাগছে। এই তো আপনারা সবসময় সতর্ক থাকবেন আপুরা ভাইয়ারা। এরপর একটু ছাদে চলে গেলাম, কবুতরকে খাবার দিলাম। কবুতর তো সব শেষই হয়ে গেছে, অনেক মায়া লাগে। তারপরও আশা আছে আবার অনেক অনেক কবুতর নিয়ে আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।